বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো একটি নতুন রেসিপি। ঝিঙা পটল দিয়ে গুছি মাছের মাখা মাখা ঝোল হবে। তো চলুন রান্নাটি শুরু করি। আমি প্রথমে চুলায় একটা প্যান দিয়েছি। আমি সরিষার তেল দিয়ে রান্না করব, তাই সরিষার তেল পরিমাণ মতো দিলাম। এখানে পেঁয়াজ কুচি দিলাম 3টা মাঝারি সাইজ, দিয়ে ভালোভাবে নেড়ে ভেজে নিব। ভালোভাবে ভাজবো। এই যে আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এরকম বাদামি কালার করে ভেজে নেবেন। ভাজার পরে এখানে আমি সামান্য পরিমাণ পানি দিব, যে আমি মশলাগুলো দেব যেন মশলাগুলো পুড়ে না যায়। এখানে আমি শুকনো মরিচ পাটায় বেটে নিয়েছি, পরিমাণ মতো দিবেন, ঝাল কম বেশি কীরকম খান। তারপরে এখানে দিব আমি 1/2 চা চামচ জিরা বাটা, তারপর রসুন বাটা দিব 1/2 চা চামচ। এখন দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিবেন। লবণও পরিমাণ মতো কম বেশি দিয়ে নেবেন, কীরকম স্বাদ মতো দিয়ে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিব। আর সেখানে দিব আমি 4টি কাঁচামরিচ আপনারা না দিলেও চলবে, আমি দিলাম, ফ্লেভারটা ভালো আসে। আর এখন একটু নেড়ে নিব যেন জিরা মরিচ রসুন বাটার কাঁচা গন্ধটা না থাকে। ভালোভাবে মিশিয়ে নিব। যে হালকা একটু পানি দিয়েছিলাম সেটুকু পানি থাকবে না, তেল উঠে আসবে। এই যে দেখুন তেল উঠে এসেছে। এই পর্যায়ে আমার মাছগুলো আমি এখন এখানে দিব। মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে রেখেছিলাম, দিয়ে মশলাগুলোর সাথে মিশিয়ে নিব ভালোভাবে। আপনারা ঝিঙা পটল দিয়ে কুচি মাছ খেয়েছেন কিনা আমি জানি না, তো এইভাবে বাসায় রান্না করে খাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন। এখন পানি দিব, মাছগুলো যেন সিদ্ধ হয়, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো আমার মাছগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, ঢাকাটা উঠিয়ে নিয়ে একটু নেড়ে এখন আমি আমার মাছগুলো উঠিয়ে নিব। একটা একটা করে সব মাছ উঠিয়ে নিব। সামনে শীত আসছে, অনেক মজার রেসিপি আপনাদের দেখাবো। আর আপনাদের কাছে যদি ভালো কোনো রেসিপি থাকে নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবেন, সেটাও আমি করে দেখাবো। মাছগুলো উঠিয়ে নেওয়ার পরে সেখানে আমি দেব এই যে আমার কেটে রাখা, ভালোভাবে ধুয়ে নিয়েছি কেটে ঝিঙেটা দিয়ে দিলাম। একটা ঝিঙে দিয়েছি আমি, বেশি না। পটল এখানে 5টা নিয়েছি, নিয়ে এরকম করে কেটে ধুয়ে রেখেছিলাম, দিলাম। এখন আমি ভালোভাবে সব মিশিয়ে নিয়ে ঢেকে দিয়েছিলাম। কিছুক্ষণ পরে আসলাম, একটু মিশিয়ে নিব সবজিগুলো, আবার ঢেকে দিলাম। যে প্রায় আমার সবজিগুলো সিদ্ধ হয়ে এসেছে, পানিও কমে গেছে। ভালোভাবে মিশাবো। যাই হোক, আমার এই রেসিপিটি দেখে খেয়ে যদি ভালো লাগে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আমার রান্নাটি প্রায় হয়ে এসেছে, আর অল্প সময়ের মধ্যে আমার রান্নাটি হয়ে যাবে। যে এই পর্যায়ে আমি আমার তুলে রাখা মাছগুলো আমি দিব, দিয়ে সবজির সাথে আবার ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে আমি একটু মাখা মাখা ঝোল রাখবো। এই জন্য সব মিশানোর পরে
অল্প পরিমাণ পানি দিব, যেন একটু মাখা মাখা ঝোল থাকে, কারণ এটা গুছি মাছ, ততটা ঝোল রাখলে ভালো লাগবে না। এই যে আমার রান্না হয়ে গিয়েছে, একটু সব কিছু মিশিয়ে নিব। এরকম ভিন্ন স্বাদের রান্না নিয়ে আবার আপনাদের সাথে সাক্ষাৎ হবে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।